না, সংক্ষেপে বলে যাব, জ্ঞানী ব্যক্তিদের জন্য ইশারাই যথেষ্ট। প্রথমে এক নজরে বলছি এই জন্য যে আপনার বুঝতে মনে রাখতে সুবিধা হবে। বান্দা যে সকল কারণে হেদায়েত পায় না, তার 6টি কারণের প্রথম কারণ প্রবৃত্তির অনুসরণ করা, দ্বিতীয় কারণ নেতা ও আকাবিরদের অনুসরণ করা, তৃতীয় কারণ পীর বুজুর্গদের অনুসরণ করা, চতুর্থ কারণ অধিকাংশ লোকের অনুসরণ করা, পঞ্চম কারণ বাপদাদার অনুসরণ করা, ষষ্ঠ কারণ তাগুতের অনুসরণ করা। আবার বলছি, প্রথম কারণ প্রবৃত্তির অনুসরণ, দ্বিতীয় কারণ পীর আকাবিরদের অনুসরণ করা, তৃতীয় কারণ পীর বুজুর্গদের অনুসরণ করা, চতুর্থ কারণ অধিকাংশ লোকের অনুসরণ করা, পঞ্চম কারণ বাপদাদার অন্ধ অনুসরণ করা, ষষ্ঠ কারণ তাগুতের অনুসরণ করা। এই 6টি কারণ যদি একসাথে অথবা 6টার মধ্যে যে কোনো একটা আপনার আর আমার মধ্যে থাকে, আল্লাহ হেদায়েত দিলেও আপনি পাবেন না। আসেন কোরআন এবং হাদিসের আলোকে আমি একটা একটা করে দলিল দিচ্ছি, তা বুঝতে সহজ হবে। প্রথম কারণ প্রবৃত্তির অনুসরণ করা, আরবিতে বলা হয় ইত্তেবাউল হাওয়া। বাংলায় প্রবৃত্তির অনুসরণ মানে আমার মনে যা চায় আমি তাই করি, মনে যেটা ভালো লাগে সেটা করি, যেটা পছন্দ হয় সেটা করি, যেটা পছন্দ হয় না ওইটা করি না। আল্লাহ আদেশ করেছেন, নিষেধ করেছেন, এটা আমার কোনো বিবেচনায় নেই। আল্লাহ বলুন বা না করুন, নবী করুন বা নাই করুন, আমার যেটা পছন্দ হয় আমি এটা করলাম, যেটা পছন্দ হয় না এটা করলাম না। এই টাইপের ব্যক্তি যারা, হেদায়েত পাবে না তারা। ইসলামী শরীয়ত কারুষের মন মতো চলে না। ইসলামী শরীয়ত চলে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। কোরআনে যা বর্ণিত হয়েছে আপনার ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও মানতে হবে। সহিহ হাদিসে যা বর্ণিত হয়েছে আপনার পছন্দ হলেও মানতে হবে, পছন্দ না হলে মানতে হবে। এটাই হলো মুসলিমের কাজ। কেউ যদি পছন্দ মতো ধর্ম মানে, তাহলে সে হেদায়েত পাবে না। আল্লাহ কি বলছেন দেখেন, সূরাত সাদ 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবি'u আল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। হে দাউদ, তুমি শোনো, তুমি কখনো প্রবৃত্তির অনুসরণ করবা না। যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো, প্রবৃত্তির অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তা থেকে সরে যায়, তার জন্যই আল্লাহ কঠিন শাস্তি রেখেছে। এই আয়াতে স্পষ্ট দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, প্রবৃত্তির অনুসরণ করলে তুমি আল্লাহর রাস্তা থেকে সরে যাবা, তাহলে কি সে হিদায়াত পাবে? পাবে না। সূরা কসাস 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার পরে যে ব্যক্তি আল্লাহর দেওয়া হেদায়েত গ্রহণ না করে, নিজের মন মতো চলে, ওর চাইতে বড় গোমরা, বড় পথভ্রষ্ট আর কে হতে পারে? আল্লাহর প্রশ্ন উত্তর হবে, ওর চাইতে বড় গোমরা আর কেউ হতে পারে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা পাপিষ্ঠ, যারা অপরাধী, যারা প্রবৃত্তির অনুসারী, তাদেরকে আল্লাহ হেদায়েত দেন না। তাহলে এই আয়াতে স্পষ্ট, প্রবৃত্তির অনুসারীদেরকে হেদায়েত দেয় না কে? আল্লাহ। তা আল্লাহ হেদায়েত না দিলে পাবেন কিভাবে? অনেক দলিল আছে, সংক্ষেপ করে দিচ্ছি। এবার একটা হাদিস নেন, তাহলে আরো বুঝতে সহজ হবে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4599, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়ামুন তাজারা বিহিম তিলকাল আহওয়া। অচিরেই আমার উম্মতের মধ্যে একটা দল, একটা গ্রুপের আবির্ভাব ঘটবে। এদের বৈশিষ্ট্য হলো, এদের প্রত্যেকটা রগে, প্রত্যেকটা শিরায়, প্রত্যেকটা উপশিরায় প্রবৃত্তির অনুসরণ এমন ভাবে ঢুকবে, মানুষকে কুকুরে কামড় দিলে জলাতঙ্ক রোগের ভাইরাস যেভাবে ঢুকে যায়। কুকুরে কামড় দিলে জলাতঙ্ক হয়, পানি দেখলে ভয় পায়, পানি পিপাসা থাকলেও পানি খেতে পারে না। এই লোকটার সাথে আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন ওই ব্যক্তিকে, কোরআন পাওয়ার পরে যে মানতে চায় না, হাদিস পাওয়ার পরে যে মানতে চায় না, নিজের মন মতো চলে, এই লোকটা কুকুরে কামড় দেওয়া জলাতঙ্ক রোগের চাইতে ভয়ঙ্কর ভাইরাস। এই লোকটা হেদায়েত পাবে না। তাহলে কোরআনের 2টা আয়াত আর এই হাদিস, আরো অনেক দলিল আছে, সংক্ষেপ করে দিচ্ছি। এই 3টা থেকে কি বোঝা গেল? একজন মুমিন আর একজন মুসলিম কি প্রবৃত্তি অনুযায়ী আমল করবে না কোরআন হাদিস অনুযায়ী করবে? কথা বলেন না কেন আপনারা? বলেন, প্রবৃত্তি অনুযায়ী আমল করবে না কোরআন হাদিস অনুযায়ী আমল করবে? যদি সে কোরআন হাদিস অনুযায়ী আমল করে, কোরআন হাদিসের কথাকে মেনে নিতে পারে, তাহলে সে হেদায়েত পাবে। আর যদি কোরআন হাদিস মানতে তার মধ্যে কোনো কুণ্ঠাবোধ থাকে, সে নিজের মন মতো চলে, তাহলে সে বংশগত আহলে হাদিস হলেও হেদায়েত পাবে না, বংশগত মুসলিম হলেও হেদায়েত পাবে না। হেদায়েত পেতে গেলে
আপনাকে কিছু গুণাবলী অর্জন করতে হবে। আসুন, প্রশ্ন হলো, আমাদের মধ্যে কি প্রবৃত্তির অনুসরণের দোষ আছে? উত্তর আছে। আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে, এই মসজিদের মুসল্লিদের মধ্যেও আছে। আপনারা অবাক, কি বলছেন? এই মুসলিমের মধ্যে আছে? হ্যাঁ, আপনি দেখবেন, আসে দেখাই আমি আপনাকে একটা উদাহরণ। প্রত্যেকটা অনেক উদাহরণ দেওয়া যায়, খুতবার সময় সংক্ষিপ্ততার কারণে বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একামত শেষ হওয়ার পরে কাতার সোজা করে, মাঝখানের ফাঁকা বন্ধ করে, শয়তানের জন্য জায়গা রেখে দিও না। হাদিস আপনারা জানেন। তা আমি আপনার পাশে দাঁড়ালাম, আপনার পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ আমি মিলিয়ে দিলাম। আপনি করলেন কি? পাটাকে সরাই দিলেন। এই মাদারীপুর থেকে খুতবা দিতে আসছে খতিব মানুষ, তার সাথে পা মিলানো যায়? বেদবি না? মিলাইলেন না, ফাঁকা করে দিলেন। আচ্ছা, রাসূলের সামনে সাহাবীগণ প্রত্যেকে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করেছে। কাতার সোজা করার এটাই হলো আইডিয়াল পদ্ধতি। আপনি হাদিস জানার পরেও যদি পাটাকে ফাঁক করে দেন আদবের ওসিলা দিয়ে, আদবের দোহাই দিয়ে, তাহলে বোঝা যাবে আপনার মধ্যে প্রবৃত্তির ভাইরাস আছে। হাদিসে যত স্পষ্ট উল্লেখ করা পায়ের সাথে পা, আরে আমাদের সমাজে সেটাকে মূল্যায়ন করুক অথবা নাই করুক, হাদিসে যেভাবে আছে ওভাবেই করতে হবে, এটাই শরীয়ত। এর বিরুদ্ধে অন্য কেউ যদি আমল করে তাহলে বুঝতে হবে তার ভিতরে প্রবৃত্তির ভাইরাস আছে। কি পায়ের সাথে পা মিলাইলে পা সরাই দেয় এমন মুসল্লি কি আশেপাশে কোথাও পাওয়া যায় না? এর একটা মুসল্লি, কিন্তু হেদায়েত পাবে না। 3 নম্বর, নেতা ও আকাবিরদের অনুসরণ করা। বাংলাদেশ